গুড আফটারনুন বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের জন্য। ভিডিওটা কি স্কিপ না করে পুরো দেখতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আজকে সেটা হচ্ছে স্পেশাল, সেটা 2 তারিখ ছিল আমাদের অনির্বাণ দার ছেলের বার্থডে। তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেছো এবং আজকে বার্থডে উপলক্ষে আমাদের যে পুরো স্টাফ আছে, অল স্টাফ, মধ্যমগ্রাম ব্রাঞ্চ এবং সোদপুর ব্রাঞ্চ, যারা যারা প্রত্যেকটা স্টাফ আছে, আমাদের প্রত্যেকটা স্টাফের জন্য আজকে ভেজ ফ্রাইড রাইস এবং চিকেন কষা রান্না হবে। সেটা আমি বানাবো 150 লোকের। চলো তোমাদের সেই ভিডিওটা পুরো দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে আমি 1 কেজি ঘি নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো রিফাইন তেল ঘিয়ের মধ্যে। এখানে আমি 2 প্যাকেট রিফাইন তেল দিলাম আর 1 কেজি ঘি। এখানে আমি ভেজিটেবল কেটে নিয়েছি, বিনস এবং গাজর। এখানে আছে কাজু, 1 কেজি কাজু, তার মধ্যে 500 কিশমিশ। এগুলো আমি এখন ফ্রাই করে নেব। এখন আমি এগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি রাইস বয়েল করতে দিয়ে দিচ্ছি 10 কেজি। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর নুন দিয়ে জলটা ফুটেছে, তারপরে আমি রাইসটাকে দিয়েছি। টোটাল 20 কিলো চালের ফ্রাইড রাইস হবে, তার জন্য 10 কিলো বয়েল করেছি আর 10 কিলো এখানে চাল ভেজানো আছে। এখন 10 কিলো রাইস দম দেবো 2 লেয়ারে। 10 কিলো রাইস এর মধ্যে আছে জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি। এটাকে মশলা করে দিলাম, চিনির সাথে মিলিয়ে দিলাম। নুন আমার রাইসটা দেওয়া ছিল, এক্সট্রা নুন দিতে হবে না। হ্যাঁ, পুরো আবার মশলা দিয়ে দেবো। 10 কিলো রাইস দম যাবে এখন আধা ঘন্টা। এখন এটাকে এখন পাল্টি দিয়ে মিলিয়ে দিতে হবে। আমি আধা ঘন্টা দম দিয়ে রেখেছিলাম, এবার এটাকে আমি এখন মিলাবো। বন্ধ করে দেবো। 18 কিলো চিকেন আছে, চিকেন কষা হবে, তার জন্য পেঁয়াজটা আমি এখানে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে তারপর আমি চিকেনটাকে বানাবো। এখন আমি চিকেন কষার জন্য চিকেনগুলোকে তেলে ফ্রাই করে নেবো। দেখাও ক্যামেরাম্যানগুলো, দেখাও চিকেন ফ্রাই হচ্ছে। এখানে অলরেডি অর্ধেক ফ্রাই করে রেখেছি। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখন ভালো করে, একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে আদা রসুন পেস্ট সব মিলাবো। দেখতে পাচ্ছ পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্ট। একটা জিনিস কালকে বলেছিলাম, খাসির মাংসে আদার পরিমাণ বেশি থাকে আর মুরগির মাংসে রসুনের পরিমাণ বেশি, আদার পরিমাণ কম।
আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট। এটাকে এখন ভালো করে আমি কষবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা না হবে। ভালো করে তা আমাদের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম হলুদ, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনের গুঁড়ো, আর যাবে ধানের জন্য রেড চিলি পাউডার। যেন পুড়ে না যায় তার কারণে আমি জল অ্যাড করে দিলাম। মশলাটা যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ আমাকে একে কষাতে হবে। একে তেল ছেড়ে দিলে তখন আমি মাংসটা অ্যাড করবো একটু জল দিয়ে। দেখতেই পাচ্ছ যে মশলা দিয়ে অলরেডি তেল কতটা রিলিজ করেছে। তো আমি এখানে একটু গরম জল অ্যাড করে দেবো। গরম জল অ্যাড করার পরে আমি যে ফ্রাই করে রেখেছিলাম যে চিকেনগুলো, সেই চিকেনটা আমি এখানে অ্যাড করব। দেখতে পাচ্ছ আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেডি হয়ে গেছে। আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। গ্রেভিটা আমি হালকা গরম মশলা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমি গ্রেভিটাকে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ চিকেনটা লাল 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 লাল। আপনারা দেখতেই পাচ্ছ এখানে 20 কিলো চালের ফ্রাইড রাইস এবং লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তোমরা দেখলে পুরো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই চাই।